জয় আনন্দময়ী সোনামার জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজকে দেখো তোমাদের সামনে একটা এমনই ভিডিও দিচ্ছি। মায়ের যে মন্দিরটা হচ্ছিল, মন্দিরটা আবারও বন্ধ হয়ে গেল। তো জানি না কেন। তো আশেপাশে হয়তো লোকরা তারাও চাইছে না, আবার পার্টির ব্যাপার বলছে। তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সামনে দিয়েছি। আর এইটা এক ভাই ভিডিও করেছিল, সেই ভাইয়েরই ভিডিও আমি তোমাদের সামনে ছাড়লাম যাতে তোমাদের কাছে পৌঁছাতে পারে। তোমরা এর মতামত অবশ্য জানাবে যে মায়ের এই যে যদি এখানে মন্দিরটা হয় তাহলে কত মানুষের ভালো হবে, তাই না? তো সেটাই অনেক মানুষ দেখো খেটে খাচ্ছিল, কিন্তু সেখানে যে মন্দির ছিল প্রচুর মানুষ দোকান দিয়েছিল, প্রচুর টোটোওয়ালাদেরও অনেক ভালো হয়েছিল। তো সেটাই প্রত্যেকটা মানুষের যাতে ভালো হয় সেটাই যেন ঠিক হয়। তো আমার তো ভীষণই মনে খুবই ভালো লাগছিল যে মন্দিরটা হচ্ছে, কিন্তু আবারও কেন বন্ধ হয়ে গেল সেটাই। আজকের মাকে ঠিক জায়গা মতন বসাতে গিয়ে কত নাটাঝামটা খেতে হচ্ছে সেই কৃষ্ণকালী মায়ের সেবিকাকে। তো সে তো প্রচুর প্রচুর চেষ্টা করেছে, এমনকি সে একজন দানও করলো একটা জায়গা, সেখানে কাজও শুরু হলো। আজকে সেইখানে দেখা যাচ্ছে যে কাজটা আবারও বন্ধ করে দেওয়া হলো। তো সেই সব মানুষদের বলি, যারা তোমরা এরম বন্ধ করে দিয়েছো, করো না। একটা জায়গায় যদি সেই মায়ের মন্দির, আর মায়েরই তো মন্দির, তাই মায়ের মন্দিরটা হলে কত মানুষের ভালো হবে। আর কত দূর দূর থেকে ভক্তরা যাচ্ছে, গিয়ে মায়ের ওখানে কত কিছু ভালোও পেয়েছে। আর এখনও পর্যন্ত মানুষ দেখো, মন্দির হয়তো বন্ধ, কোনো কোনো মানুষ চেষ্টা করছে সেই পুরনো বাড়িতে যাওয়ার জন্য, যেইখানে মায়ের পুজোটা আগে শুরু হয়েছিল। সেখান থেকে মাকে সবাই জানতে পেরেছিল, যেইখান থেকে মাকে জানতে পেরেছে সেইখানেই সবাই ছুটে ছুটে যাচ্ছে। আর মানুষ চেষ্টা করছে অনেক অনেক ভালো থাকার। কিছু কিছু ভক্তরা যাচ্ছে মায়ের সেইখানে গিয়ে একটু মালা দিয়ে আসছে, কারোর কারোর মনস্কামনা পূর্ণ হচ্ছে, তারাও যাচ্ছে। দেখো সারা পৃথিবীতে কিন্তু মা খুব জাগ্রত। তাই মায়ের যদি একটা ভালো মন্দির হয়, তারপরে তো মায়ের এতটাই নাম ছড়িয়ে পড়েছে, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, দেশ বিদেশ সব জায়গাতে মায়ের নাম। আর কত দূর দূর থেকে ভক্তরা আসছে, এখনও চেষ্টা করছে, আসছে, এসে পাচ্ছে না। মায়ের যেখানে মন্দির তৈরি হচ্ছে সেখানে পর্যন্ত মানুষ চলে যাচ্ছে, কোথায় মায়ের কাজ হচ্ছে, কোথায় মায়ের মন্দিরটা হবে, সবাই সেখানে পর্যন্ত চলে যাচ্ছে। পুরো ফাঁকা জমি, সেখানে পর্যন্ত মানুষ গিয়ে ঘুরে আসছে যে মায়ের এখানে মন্দির হবে, এতটাই খুশি মনে যাচ্ছে। তারপরেও যদি সেইখানে গিয়ে দেখা যায় যে মায়ের মন্দির হওয়াটা বন্ধ করে দেওয়া হয়েছে, কেমন লাগে বলো? তো সত্যি আমার তো ভীষণ খারাপ লাগছে। আর আমি সব সময় চাই যে মা যেখানে যেখানে চাইছে মা ওখানটায় মা প্রতিষ্ঠিত হবে, ওখানেই মা বিরাজ করবে। তো সেইখানেই মাকে করে দেয়া হোক না মন্দির, তাতে তো সকলের ভালো হবে, তাই না? আর মায়ের একটা নামেই সবাই চিনে যাবে সেই রাস্তা, তাই না? তো সেটাই একদম ফাঁকা রোড। আর ওখান থেকে অনেক গাড়ি যাচ্ছে, বাস যাচ্ছে, টোটো যাচ্ছে। তো কোনো মানুষের অসুবিধাও হবে না যেতে সেইখানে। আর বেশ বড় জায়গা পেয়েছিল। তারপরে দেখা যাচ্ছে যে জমি থেকে ওখান থেকে কলও তুলে দেওয়া হয়েছে, কিছু জিনিস আছে যে ভেঙে দেওয়া হয়েছে। তো যাই হোক, কেন করছে, কিসের জন্য করছে, কেউ চাইছে, বেশিরভাগ মানুষ চাইছে কি মায়ের মন্দির হোক। আর কিছু কম মানুষ যারা কুকথা ভাবে, মানুষকে নিয়ে ভাবে, বদমাশি মন, তারা চায় মায়ের মন্দির যাতে না হোক। দেখো এই যে বয়স্ক মানুষরা, ওরাও তো প্রতিদিন খেটে খাচ্ছে, কিন্তু তারাও দেখো কত সুন্দর কথা বলছে যে এই পার্টিকে না খাওয়ালে কিছু হবে না। তো সেটাই, যাই হোক, এটাই শুনছি। তো আমরা তো সবটা জানি না, আর আমরা ওখানে থাকি না, আমরা অনেকটা দূরে থাকি। আর আমাদের এখান থেকে বর্ধমান অনেকটা দূর। তো সেটাই। আর সব থেকে বড় কথা হচ্ছে, ওখানকার যারা আছে কাজ করে, টোটোওয়ালারা যারা টোটো চালায়, তারাও চাইছে মায়ের মন্দিরটা হোক, এত ভালো মায়ের মন্দির হোক, যাতে আরও কিছু মানুষ খেটে খেতে পারে। তো সেটাই। আর সেখানকার লোকজনরা যদি একটু পাশে এসে দাঁড়ায়, একটু সাথ দেয়, তাহলে হয়তো মায়ের মন্দিরটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর তাতে তোমাদেরই ভালো হবে। তো সেটাই, সকল ভক্তের ভালো হচ্ছে, আগেও ভালো হবে।
কেউ কোনো দিন কোনো কিছু থামিয়ে রাখতে পারেনি, পারবে না। মা, মায়ের সৃষ্টি জিনিস না, মা চাইলে সে যে কোনো মতে সেখানে হবে, যদি মা চায়, তাই না? আর কোনো মানুষ কাউকে ভণ্ড কেন বলবে, কিসের জন্য বলবে? আজকের তোমরা কি দেখেছো ভণ্ড? তো সেইখানে যাচ্ছে, মানুষের ভালো হচ্ছে, কিন্তু তোমরা তাকে থামিয়ে দিচ্ছ সেখানে। আরে হোক না, হতে দাও না। মানুষ যে যদি খারাপ কিছু করেও থাকে, শাস্তি সে পাবে, তুমি তো পাবে না। তুমি তো মাকে বিশ্বাস করে যাচ্ছ, তো মায়ের ওখানে গিয়ে তোমাদের কাজও হচ্ছে। এই তো কিছু মানুষ, কতজন দেখো এখনো পর্যন্ত যাচ্ছে, মাকে খুঁজছে, মায়ের ওখানে যাচ্ছে, খুঁজে খুঁজে চলে যাচ্ছে। যারা এখনো পর্যন্ত যায়নি তারাও খুঁজে খুঁজে চলে যাচ্ছে যে একটু দেখবো মায়ের মন্দির কোথায় হচ্ছে। যেখানে মায়ের মন্দির এতদিন ছিল, সে বাঁশ দিয়ে ঘিরে হোক, যেইভাবে হোক, সেখানেও কিন্তু প্রচুর মানুষ কিন্তু সেখানে ভিড় হয়েছিল, প্রচুর মানুষের কাজ হয়েছে, প্রচুর প্রচুর মানুষের অনেক টোটো দাঁড়িয়ে ছিল, দেখেছো, টোটোরাও অনেক কাজ করতো। তারা ভাড়াও নিয়ে আসতো, যা মানে যারা লোকজনরা আসছে তার সেই প্যাসেঞ্জারগুলোকে পৌঁছে দিত। ওইখানকার মানুষের কথাবার্তা শুনেই মনে হলো যে তারাও প্রচুর পরিমাণে চায় মায়ের মন্দিরটা হোক। মা হচ্ছেন জাগ্রত, মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। তাই তারাও চাইছে মায়ের মন্দির হোক, কিছু মানুষ খেটে খেতে পারবে, আর যাদের ওখানে জমি আছে তারা পর্যন্ত চাইছে মায়ের মন্দির হোক। আরও যারা বয়স্ক মানুষ আছে তারাও চাইছে মায়ের মন্দির হোক। মা তো জাগ্রত, মা তো চলন্ত, তাই না? মা তো চারিপাশেই ঘুরে বেড়াচ্ছে। তাই যেখানে মা, মায়ের কাছে যেখানে, ওখানে গেলে যে অনেক মানুষের কাজ হচ্ছে, তাই তো সবাই ছুটে ছুটে যাচ্ছে, তাই না? তো সকলে একটু একটু সাথে থাকো। আর যারা যারা ভক্তরাও এসে, ভক্তরাও বলছে যে সবাই একটু যদি দাঁড়ায় এসে, তাহলে মায়ের মন্দিরটা হয়ে যাবে। প্রচণ্ড সবাই খুশি, মায়ের মন্দির হচ্ছিল, কিন্তু আবারও যেই শুনেছে বন্ধ হয়ে গেছে হওয়াটা, তো প্রচণ্ড পরিমাণে সবাই কষ্ট পাচ্ছে। আর সত্যি সবাই সাথ দিলে না অনেক কাজটা এগিয়ে যায়। তো সেটাই, যাই হোক, মঙ্গলা মাও অনেক দৌড়াদৌড়ি করেছে এই যাতে মায়ের মন্দিরটা করতে পারে। তো সেটা ব্যবস্থা তো অবশ্য হয়েছিল, কিন্তু হয়ে গিয়েও আবার আটকে পড়লো। অবশ্য নিশ্চয়ই মঙ্গলা মা কিন্তু বসে নেই, মা ঠিক আবারও চেষ্টা করবে। আর জানি না, এমন সময় হয় না মানুষকে কোর্টে গিয়েও দাঁড়াতে হয়, মায়ের জন্য সেটা তো অবশ্যই মানুষ করতেই পারবে। আর মাকে কিছুই তো না, মায়ের কাছে আসলে মানুষের ভালো হচ্ছে, তাই মানুষ ছুটে ছুটে আসছে। তাই সবাইকে বলি, প্লিজ প্লিজ এইভাবে মায়ের মন্দিরটা মানে আটকেও না, করতে দাও, তাতে তোমাদেরই ভালো হবে। আর মা তো জাগ্রত, মা চলন্ত, তোমরা সবাই জানো। আর সত্যি করে কথা হচ্ছে, আমি তো একটা মানে কি বলবো, হাউস ওয়াইফ, ঘরে থাকি, ঘরে কাজ করি, ঘরের প্রচুর কাজ ছেড়ে নিয়েও আমি মায়ের ওইখানে যেতে পারছি না। অনেক দিন ধরে ভেবে রয়েছি যে মায়ের ওখানে খুব যাব, তো আমি রাস্তাঘাট চিনি না বলে যেতেও পারি না। তো এই ভাইয়ের ভিডিওটা তোমাদেরকে শেয়ার করলাম, তোমরা দেখো। আর শেয়ার বলতে আমি আমার মোবাইল ফোন থেকে দিচ্ছি, মানে আমার চ্যানেলটা থেকে। অবশ্য তোমরা দেখো, আর যেটা ঠিক, যেটা সঠিক, সেটা অতি অবশ্য তোমরা জানো। কারা কারা চাও যে মায়ের মন্দিরটা হোক, মাকে যাতে কেউ না আটকায় মন্দিরটা হতে। যে আটকাবে তারা কিন্তু বিপদে পড়ে যাবে। আমি বারবার করে বলছি, মায়ের মন্দিরটা হতে দাও, মায়ের মন্দির করতে কেউ আটকেও না, নালে কিন্তু তারা বিপদে পড়ে যাবে। মা জাগ্রত, তাই বলি সবাই একটু সাথ দাও, মায়ের মন্দির হয়ে যাবে। এই দেখো, ইনি মায়ের পুরনো মন্দিরে গেছিল, আর কিছু ফুল তারা পরিষ্কার করবে বলে করতে গেছে, সেই ফুল উনি তুলে নিয়ে এসছে, চেয়ে নিয়ে এসছে। মায়ের এই ফুল খেয়ে বলে অনেকে ভালো আছে, সুস্থ আছে, তাই সেও ফুল নিয়ে এসছে। সবার মাথায় একটু ছুঁয়েও দিল, যারা দাঁড়িয়েছিল। তো আমিও চাইবো সবার ভালো হোক, আর মা যেন ওখানে
এসে বসতে পারে, সেরকম একটা ব্যবস্থা হয়ে যাক, তাই না? জয় আনন্দময়ী সোনা মার জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সকল মায়ের জয়, জয় সকল মন্দিরের জয়। সকল মন্দিরই হচ্ছে জাগ্রত, চারিপাশে এত মন্দির, সব মন্দির জাগ্রত, তাই না? তাই চলো, যাতে মায়ের মন্দিরটা তাড়াতাড়ি হয়ে যায় সেটাই আমরা চাইবো। আর দেখছো এখনও এই যে জমিটা তোমাদেরকে দেখানো হচ্ছে, যে এইখানেই কিন্তু কিছুদিন আগে মঙ্গলা মা লাইভ করেছিল যে এখানে মায়ের মন্দির আবারও শুরু হচ্ছে। উনি এত খুশি মনে সবাইকে জানালো, কিন্তু সেই জায়গাটায় আবারও কেন এরকম করে দেওয়া হলো? সবাই প্লিজ প্লিজ একটু খবর নাও। আর সত্যি আমি তো একদম আটকা পড়ে আছি। আমি এই বাড়িতেই থাকি, মায়ের সেবা করি। তোমরা জানো আমার বাড়িতে আনন্দময়ী সোনা মায়ের মন্দির, আনন্দময়ী মাকে আমি সেবা করি। মায়ের এখানে মন্দির আছে, মা জাগ্রত, মা চলন্ত, মা কিন্তু সকলকে দেখছে, সকলের কথা মা শুনছে। তাই চারিপাশ থেকে সবাইকেই বলছি, চারিপাশে যারা যারা আছো সবাইকে বলছি যে মায়ের মন্দিরটা প্লিজ প্লিজ হতে দাও। আর এই দেখো এদিকে অনেক জমি আছে, যে আরও অন্য অন্য মানুষের জমি আছে, তারাও কিন্তু চাইছে মায়ের মন্দিরটা হোক। তো চলো সবাই মিলে আমরা প্রার্থনা করি কৃষ্ণকালী মায়ের কাছে, যেন মায়ের মন্দিরটা ভালোভাবে হয়ে যায়, আবারও যেন চালু হয়ে যায় মন্দির। একটু শোনো তো আশেপাশের লোকেরা কি বলছে, কি চাইছে। আশেপাশের লোকেরা কি চাইছে, মন্দির হোক না বন্ধ হয়ে যায়? দেখো তারা কি বলছে, তাদের মুখ থেকেই তোমরা শুনে নাও। জায়গাটি এরকম পড়ে রয়েছে, কোনো দেখুন কেউ এখানে ফুল অব্দি ছড়িয়ে গেছে, হয়তো এখানে ভিত পুজো টুজো কোনো একটা কাজ হয়তো হয়েছিল। যাই হোক, এখানে ফুল টুল কিছু ছড়ানো রয়েছে দেখতে পাচ্ছি। এখানে দুজন মহিলা এখানে দেখতে পাচ্ছি কাজ করছেন, তাদের কাছে জিজ্ঞাসা করবো যে এখানে কি অবস্থা, তারা কিছু বলতে পারেন কিনা। দেখুন এখানে অনেকটা জায়গা, তো এখানে একটা মন্দির হচ্ছিল না, কৃষক নাম শুনেছেন? ইনি কি কাজ বাজ করেন সেটা সম্পর্কে জানেন কিছু? না না না, ইনি যে রুগী টুগি দেখেন এ সম্পর্কে জানেন? হ্যাঁ, এগুলো সব জানি, এগুলো ভালোই বলছে তো। লোকে ভালো বলছে, মানে আপনাদের এদিকে থেকে কেউ ওইদিকে যায়নি না? না, এরপরে এলে তারপরে সব আসা যাওয়া হবে। কিন্তু এটা শুনতে পাচ্ছি এটা একটা বন্ধর পথে আছে, বলছে একটা মিটিং টিটিং কিছু একটা হবে নাকি। তারপরে অনেকে তো বলছে জায়গা হবে ভালো তো। ইনি এই সবাইকে এই ত্রিশূল দিয়ে বুজরুগবি করছে, না খারাপ করছে। না, ওইটা আমরা অবিশ্বাসী করছি, ওইটা কিন্তু ফালতু কথা বলছি। ওইটা যেটা বলছে ওটা মানুষটাকে অবিশ্বাসী করা, মানে মানুষের ভালো হচ্ছে বলে বলছে বলে সেইগুলো মানুষকে গা জুড়ি করে ওগুলো ঝগড়া করছে আর কি, অশান্তি করছে। ওইগুলো করাটা উচিত নয় তো। কারণ ওইটা করে যাতে এটা বন্ধ হয়ে যায়, কারণ এখানে যত গরিব মানুষই কিন্তু যাচ্ছে, সুস্থ হচ্ছে। হ্যাঁ, হচ্ছে বলেই যাচ্ছে। আমার না গেলে তোমার সুস্থ না হলে বলবে কেন? ঠিক বলো। তাই এখানে আসলে আমাদের এখানে অনেকেই সবাই উপকার পেত, তাই তো? মানে রোগের থেকে তাছাড়াও তো অন্যান্য কাজে দোকান নিয়েও অনেক কাজ করতে পারতো, সবাই দোকান বিক্রি বাটা হতো। হ্যাঁ, বিক্রি বাটা হতো। মানে আপনারাও চাইছেন যে এখানে হোক? হ্যাঁ হোক, আমরা চাইছি তো, সবাই চাইছে হোক। আমার দাদু শ্বশুর এই যে যাদের জমির ধান কাটছি, হ্যাঁ, ওই দাদুটাও চাইছে হোক। আচ্ছা আচ্ছা, সবাই চাইছে হোক। ঠিক আছে, অশেষ ধন্যবাদ তথ্য দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন এখানকার মানুষও কিন্তু চাইছেন যে এখানে মন্দিরটা হোক, মন্দিরটা হলে তাহলে এখানে অনেক মানুষের উপকৃত হয়। আর তাহলে মানুষও কিন্তু এখানে যে লোকজন রয়েছে তাদেরও অনেক একটা তাদের কিন্তু জায়গা তৈরি হয়। আর যে পাশে যে জমি সেই লোকও চাইছেন যে মন্দিরটি হোক। তো চাই না এখানে আবার কি পরিস্থিতি হবে, ঠাকুরের কাছে কামনা করি, ঈশ্বরের কাছে কামনা করি যাতে এই মন্দিরটি হয় এবং মানুষ উপকৃত হয়, এটাই। আপনারা দেখছেন অবশ্যই কমেন্ট করুন যে আপনারা কি চাইছেন, যেটা হোক নাকি বন্ধ হয়ে যাক, কোনটা। তো দেখতে পাচ্ছি অনেক লোক কিন্তু এখানে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন এখানে অনেক এখানে মন্দির না হতেই অনেকে জায়গাটায় দেখে যাচ্ছেন, ঘুরে যাচ্ছেন। দেখুন একজন বাইক নিয়ে দাঁড়িয়ে দেখলাম ছবি তুলে জায়গাটা। আর এখানে পরিবেশটাও খুব সুন্দর লাগছে, তাল গাছ রয়েছে, সারি সারি তাল গাছ, গ্রামের পরিবেশটা খুব সুন্দর। আগে যে জায়গাটি ছিল সেই জায়গাটির তুলনায় কিন্তু এই জায়গাটা অনেকটাই সুন্দর জায়গা, ভালো লাগছে জায়গাটা। বেশি করে সাইডে দৃশ্যটা দেখুন, তাল গাছ, সারি সারি তাল গাছ রয়েছে এখানে, সামনে রাস্তার সাইডে পাশে রয়েছে সেগুন গাছের বাগান। তো বন্ধুরা এখানে এসে একটা দাদাকে পেয়েছি, যে দাদা আমার ভিডিওটি দেখেন, তো আমাকে দেখে বলছেন যে তোমার ভিডিওটা দেখে আমি এখানে এসেছি। ভালো আছো দাদা? হ্যাঁ, ভালো আছি। কি নাম? আমার নাম সুকুমার। সুকুমার, কোথা থেকে এসেছেন? এই বর্ধমান থেকে এসেছি। আমার বর্ধমানেই বাড়ি আছে। বর্ধমানে বাড়ি, বর্ধমানে ওই স্টেশনে ওই সাইডে বাড়ি আমার। আচ্ছা, এই ভিডিও দেওয়ার পরেই আপনি আমার ভিডিওগুলো দেখেছেন? হ্যাঁ, এই ভিডিও দেখেই আমি এখানে বলেছি কানলা রোডের মধ্যে স্কুলের সাইডে সামনে করে
ওই এখান থেকে আমি ভিডিওটা দেখে আমি কোথা থেকে আসতে পারি ওই জন্য আমি আরো থেকে এসেছিলাম। আচ্ছা অন্য কোথাও যাচ্ছিলাম সেটা এখানে চলে এসেছে। হ্যাঁ এখানে দেখে দাঁড়িয়ে গেছি, দেখে তোমার ভিডিও দেখে তোমার দেখে আর চিনতে পেয়ে আরো দাঁড়িয়ে গেছি আমি। ঠিক আছে, আমারও খুব ভালো লাগছে যে এখানে একজন মানে আমার সাবস্ক্রাইবার কাউকে পেলাম। ঠিক আছে দাদা, অশেষ ধন্যবাদ। তো বন্ধুরা, এখানে আমি ব্লগটি শেষ করছি। তো জয় আনন্দময়ী সোনা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। সবসময় সবার ভালো হোক সেটাই চাইবো। আজকের ভিডিওটা এত অবধি, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর মায়ের মন্দির হোক কারা কারা চাইছো সেটা অবশ্যই জানাবে। টাটা, বাই বাই।